আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, আম্মা বাদ। আবু তোহা মোহাম্মদ আদনান সাহেবের বিভ্রান্তিকর বিষয়গুলির ধারাবাহিক জবাবের আজকে তৃতীয় পর্ব। কিছুদিনই ভাই আমার কাছে বিষয়টি জানতে চেয়েছিলেন এবং কয়েকজন ভাই এই বিষয়ে আমাকে চ্যালেঞ্জ করেছিলেন যে তার ভুল দুই থেকে থাকে, আপনি পারলে প্রমাণ করে দেখান। তারই ভিত্তিতে এই ধারাবাহিক আয়োজন। তো তিনি বলেছেন তার একটি ভিডিওতে যে যারা খেলাফা উদ্ধার করতে চায় তাদেরকে আপনার জঙ্গি বলবেন কিনা, এবং খেলাফা সংক্রান্ত বিষয় আপনার যে আকিদা, সেই আকিদা ঠিক না করলে আপনি প্রোটেস্ট্যান্ট সালাত আদায় করলে কোনো কাজ হবে না। বছরে বছরে হজ জাকাত হজ করলেও কোনো কাজে লাগবে না। আগে ওই আকিদা ঠিক করেন, তারপরে সে আপনি নামাজ পড়েন। তার মানে আমরা যে সালাত পড়ি এটা কবুল হচ্ছে না, কারণ আমরা খেলাফা উদ্ধারের চেষ্টা করছি না। আমরা যে জাকাত দেই সেই জাকাত কবুল হবে না, খেলাফা উদ্ধারের জন্য চেষ্টা করতে হবে। তো খেলা কিভাবে উদ্ধার করতে হবে এবং তিনি নিজেই খেলাফা উদ্ধারের জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন সেগুলি এখনও স্পষ্ট নয়। তিনি বাংলাদেশে বসে আছেন, মাঝখানে গায়েব হয়ে গেলেন, আবার গায়েব বলতে তার আইডি বেশ কিছু ডিএক্টিভ ছিল শুনলাম। তো এখন এই যে কথাগুলি তিনি বলছেন যে খেলাফা উদ্ধারের জন্য চিন্তাভাবনা করতে হবে, এই বিষয়ে আকিদা ঠিক করতে হবে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। এই বিষয়ে আকিদা ঠিক না করলে, চিন্তাভাবনা না করলে, সালাত পড়লে সেই সালাত কবুল হবে না, জাকাত কবুল হবে না। প্রথম কথা হচ্ছে যে খেলাফাত নিয়ে চিন্তাভাবনা, খেলাফাত জিনিসটা কি তিনি সেটাই বোঝেননি, এবং তিনি আজ পর্যন্ত খেলাফাতের সঠিক সংজ্ঞা কোন হাদিস থেকে আমাদেরকে দিতে পারেননি। তিনি এই বিষয়ে সঠিক হাদিস দিবেন, সঠিক ব্যাখ্যা দিবেন, আমরা ইনশাআল্লাহ সেগুলোর ব্যাপারেও পর্যালোচনা পেশ করব, সঠিক হলে সঠিক মেনে নেব। তিনি বলেছেন যে খেলাফাত সংক্রান্ত আকিদা আগে ঠিক করেন, তারপরে সালাত পড়তে আসেন। ভাই এই কথা কে বলেছে? যে কোরআন ও হাদিসে কোথাও আছে? এখন যদি আমার খেলাফত সংক্রান্ত আকিদা এটা আবার কেমন কথা? খেলাফত সংক্রান্ত আকিদাটা কি জিনিস, এই জিনিসটা তো ক্লিয়ার করেন। উনি ক্লিয়ার করুক, ওনার ভক্তদেরকে বলবো যে ওনাকে ক্লিয়ার করতে বলেন, আমরা জবাব দেওয়ার জন্য রেডি আছি। আমি একটি হাদিস পেশ করব, সহিহ বুখারীর 6491 হাদিস। বললে তারা বলে যে আরে এই মোল্লারা তো অর্থনীতি বোঝে না, কিছু বোঝে না, খালি হাদিস হাদিস করে। আমাদের উনি নিজেও বলেছেন যে যে মুদ্রার কথা বলতে গিয়ে বলেছেন যে এই আলেমরা কিছু বোঝে না, আলেমরা মুদ্রার সংক্রান্ত কিছুই বোঝে না, সব না বোঝে হ্যাঁ বলে বৈধ বলে বসে আছে। কালকে যদি তাদের হাতে তেজপাতা ধরিয়ে দেওয়া হয় তাও তারা এটাকে বৈধ বলে বসে আছে। আমি আবু তোহা সাহেবকে চ্যালেঞ্জ করলাম যে আপনি তাকি উসমানীর একজন বড় আলেম অর্থনীতির উপরে, তার মতো একটা বই লিখে দেখান। আপনি ইমরান নজর হোসেনের ভক্ত বা তার বই পড়ে কথা বলছেন, ইমরান নজরের জবাবও আমরা ইনশাল্লাহ সব দিব। এই মুদ্রার উপরে আমরা কয়েকশো পেজে জবাব দিব। আমি আহমদুল্লাহ একজন ক্ষুদ্র ছাত্র দিব ইনশাল্লাহ। তো ডক্টর ওমর চাপড়ার মতো বই, ওনার যে অর্থনীতি বিষয়ক বই আছে এগুলি লিখে দেখান না। তারা তো আলেম, তারা আপনার মতো না, আরবি পড়তে পারে না। পুরো 1 ঘন্টা 1.5 ঘন্টা বক্তব্য, একটা হাদিসও শুনি নেই আজ পর্যন্ত। আমাদের মুসলিমদের ভিত্তি হচ্ছে কোরআন এবং হাদিস। বিশ্বের অর্থনীতি যতই উন্নত হোক, সেই অর্থনীতির প্রত্যেকটা বিষয়কে কোরআন এবং হাদিসের মানদণ্ডে মেপে আমরা তারপরে সামনে অগ্রসর হব। এবং কোরআন এবং হাদিসে অর্থনীতির উপর অনেক কিছু লেখা আছে, বলা আছে, অর্থনীতির উপর অনেক বই পুস্তক আছে, কোরআন হাদিসের ভিত্তি করে লেখা, ইমামগণ লিখে গেছেন। আবু তোহা সাহেবের এই নামগুলিও জানা নেই, কী লিখেছে সেটা তো পরের কথা, কারা লিখছে কী বই সেগুলোও তিনি জানেন না। তো বুখারী 6491 নম্বর হাদিস, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, ফিমা ইয়ারুই আন রাব্বিহি আযজা ওয়া জাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহ তাআলার বক্তব্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বর্ণনা করেছেন। মানে এটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলার যে বক্তব্য কোরআনে নেই কিন্তু হাদিসে পাওয়া যায় তাকে বলা হয় হাদিসে কুদসি। সরাসরি আল্লাহ তাআলার যে কথা, সেই কথাটি হাদিসে উল্লেখ হলে সেটা হাদিসে কুদসি। কোরআনের আয়াত এবং হাদিসের কুদসির মধ্যে পার্থক্য হচ্ছে, কোরআনের আয়াত দিয়ে আমরা সালাত পড়ি, কিন্তু হাদিসের কুদসি সালাতে পড়া যাবে না। কোরআনের আয়াত পাঠ করলে প্রত্যেকটা বর্ণে 10টা নেকি, কিন্তু হাদিসের কুদসি পাঠ করলে নেকি আছে, কিন্তু 10টা নেকি এই কথা বলা হয়নি। এরকম কিছু পার্থক্য আছে, তাছাড়া দুটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি এসেছে। তো
হাদিসটি হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাতি সুম্মা বায়্যানা যালিক। আল্লাহ তাআলা ভালো এবং মন্দ কী করেন? লিপিবদ্ধ করেন, মানে নির্ধারণ করেন। ফামান হাম্মা বি হাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহুল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। ফামান হাম্মা বি হাসানাতিন, কেউ যদি একটি ভালো কাজের চিন্তা ভাবনা করে, ইচ্ছা পোষণ করে, ফালাম ইয়ামালহা, অথচ সে সেই কাজটি করলো না, কাতাবাহুল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলাতান, আল্লাহ তাআলা তাকে একটি পূর্ণ নেকি দান করবেন। কাজটি সে না করলেও শুধুমাত্র ইচ্ছা পোষণ করেছে, এই জন্য আল্লাহ তাআলা তাকে একটি পূর্ণ নেকি দান করবেন। ফাইন হুয়া হাম্মা বিহা ফা আমিলাহা, আর যদি কেউ যদি সেই ব্যক্তি যদি একটি ভালো কাজের ইচ্ছা পোষণও করলো, পাশাপাশি সেই কাজটিও করলো, আমলও করলো, কাতাবাহুল্লাহু লাহু ইনদাহু আশরা হাসানাতিন ইলা সাবঈ মিআতি দিয়ফিন ইলা আদআফিন কাসীরা। কাতাবাহুল্লাহু লাহু ইনদাহু আশরা হাসানাত, তাকে আল্লাহ তাআলা 10টি নেকি তার জন্য লিপিবদ্ধ করবেন। ইলা সাবঈ মিআতি দিয়ফিন ইলা আদআফিন কাসীরাতিন। তো এইখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, এটা প্রায় 3 লাইনের একটি হাদিস। এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে কেউ যদি শুধুমাত্র ইচ্ছা পোষণ করে ভালো কাজে, তাহলে সাথে সাথে আল্লাহ তার নেকি দেন, একটা পূর্ণাঙ্গ নেকি দেন। আর কেউ যদি একটি ভালো কাজে ইচ্ছা পোষণ করে এবং সেই কাজটি করে, বাস্তবে করে, তাহলে আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দেন, এবং 10টি থেকে নিয়ে তাকে সেই নেকি আরও অসংখ্য নেকিতে তিনি কী করেন? উন্নীত করেন। ইলা সাবঈ মিআতি দিয়ফিন, সাবা মানে 7, মিআতি মানে 100, এখানে 700। তো সাবঈ মিআতি দিয়ফিন ইলা আদআফিন কাসীরাতিন, আরও মানে অসংখ্য, আদআফিন কাসীরা মানে কত দ্বিগুণ, কত গুণ যে তিনি বৃদ্ধি করে দেন সেই নেকি, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। ওমান হাম্মা বিসাইয়্যাতিন, আর কেউ যদি খারাপ মানে কোন মন্দ কাজের চিন্তাভাবনা করে, ফালাম ইয়ামালহা, এবং সে যদি তা না করে, কাতাবাহুল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। মন্দ কাজের ইচ্ছা করলো, ধরেন আপনি ইচ্ছা করলেন যে আমি আজকে একটা মুভি দেখব, কিন্তু আপনি দেখলেন না, এই যে না দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে একটি পূর্ণ নেকি দান করবে। আর যদি কেউ খারাপ কাজের চিন্তা করে, ফাইন হুয়া হাম্মা বিহা ফা আমিলাহা কাতাবাহুল্লাহু লাহু সাইয়্যাতান ওয়াহিদা, কেউ যদি কোনো একটি খারাপ কাজের নিয়ত করে, আপনি মুভি দেখবেন নিয়ত করলেন, এরপর মুভি দেখলেন, তাহলে এর জন্য আপনার আমলনামায় একটি গুনাহ লেখা হবে। চিন্তা করেন, কেউ খারাপ কাজের চিন্তা করে যদি না করে, তাও তার নেকি। ভালো কাজের চিন্তা করলেই নেকি, ভালো কাজের চিন্তা করে সেই কাজটি করলে 700 থেকে নিয়ে অসংখ্য গুণ নেকি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। তাহলে সেই আল্লাহ কিভাবে আপনার সালাতকে কবুল করবে না, যাকাতকে কবুল করবে না, অথচ আপনি সঠিকভাবে আদায় করছেন? কোনো আয়াত বা হাদিসে এই কথা বলা নেই যে খেলাফা নিয়ে চিন্তাভাবনা যারা করে না তাদের সালাত হয় না। এখানে এগুলো ইমোশনাল কথাবার্তা, মানুষকে বলা হচ্ছে যেই দেশের জনগণ মূর্খ, সেই দেশের মানুষকে সহজে ভুলানো যায়। যেই দেশে মমতাজের মতন ব্যক্তি সংসদ সদস্য হতে পারে, সেই দেশে তো ভাই এরকম বক্তাদের দৌরাত্ম্য বাড়বে, এটাই স্বাভাবিক। মানুষকে কোরআন হাদিস পড়াশোনা গবেষণা করে তার জ্ঞানের যে স্তর, সেটাকে বৃদ্ধি করতে হবে। এই জন্য বারবার আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে বলেছেন, জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করো। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। ফরজ মানে কি? যেটা করতেই হবে, আবশ্যক। এই কথা বলার মাধ্যমে প্রথম নম্বর কথা হচ্ছে যে খেলাফত সংক্রান্ত আকীদাটা কি, এটা ক্লিয়ার করতে হবে। সারা বিশ্বে বিভিন্ন সংগঠন যা লড়াই করছে, এদের ভিতরে কারা প্রকৃত খেলাফত চায়, এই বিষয়টি ক্লিয়ার করতে হবে। খিলাফা উদ্ধারের চিন্তাভাবনা কিভাবে করতে হবে, কোরআন ও হাদিসে কোনো দিক নির্দেশনা আছে কিনা, নাকি নেই, এদের কাছ থেকে আমাদের নিতে হবে কোনটা, এটা ক্লিয়ার করতে হবে। আবু তাওয়া সাহেব বা এই ধরনের যারা আছে, আবু তাওয়ার গুরুরা যারা আছে, তারা সবাই খেলাফা উদ্ধারের জন্য কী কাজ করেছে। ইমরান নজর হোসেন নিজেই অমুসলিম দেশে বসে আছে, আর বড় বড় লেকচার, এবং মোহাম্মদ বিন সালমান ইহুদিদের এজেন্ট, এরকম কথাবার্তাও এরা বলে থাকে যে মোহাম্মদ বিন সালমানের কারণে ফিলিস্তিনের যুদ্ধবিরতি করতে তারা বাধ্য হলো ইসরায়েল, তার আরও অনেক অবদান আছে। তো আমাদেরকে একটা ক্লিয়ার স্টেটমেন্ট দেন যে খেলাফা এইভাবে উদ্ধার করতে হবে, এইভাবে গুহাতে বের হতে হবে, বোমা মারতে হবে, খেলাফা উদ্ধার হয়ে যাবে। অথবা
মানুষকে উস্কানি দিতে হবে, পুলিশ এসে ধরে নিয়ে যাবে, খেলাফা জেলে বসে কায়েম হয়ে যাবে। কিছু একটা তো বলেন, একটা পদ্ধতি সিস্টেম বলেন। কাগজের টাকা হারাম, নিজে কাগজের টাকা 24 ঘন্টা ব্যবহার করতেছে। আরে বাবা, কাগজের টাকা হারাম তো ঠিক আছে, কীভাবে কাগজের এই টাকা থেকে আমরা বাঁচবো সেটা পথ দেখাও, বাস্তবায়ন করো। এগুলি কিছু নেই। তো আমরা দেখবো যে দেখি তারা বাস্তবে কী পদক্ষেপ নেয়। আমার তো মনে হয় 2 জন পুলিশ বাসায় গিয়ে হাজির হলেই খিলাফা কায়েম বাইর হয়ে যাবে। তো যাই হোক, বিষয় সেটা না। বিষয় হচ্ছে যে জনগণ আপনাদেরকে সচেতন হতে হবে। আমি একটি হাদিস পড়লাম, সেই হাদিসে এটি পাওয়া গেল বুখারী 6491, যে কেউ যদি সহি একটা ভালো কাজের চিন্তা করে সে একটা পূর্ণাঙ্গ নেকি পাবে। সে যদি ভালো কাজটা করে তাহলে 700 থেকে অসংখ্য গুণ বৃদ্ধি করা হবে। কেউ যদি একটি খারাপ কাজের চিন্তা করে এবং আমল না করে, খারাপ কাজটা না করে, তাহলে আল্লাহ তাকে একটি পূর্ণাঙ্গ নেকি দেন। কেউ যদি খারাপ কাজ চিন্তা করে এবং করে তাহলে একটি গুনাহ পায়। তাহলে এখানে কত সিস্টেমে আল্লাহ তাআলা নেকি দিচ্ছেন। এখানে আমি 4টা পয়েন্ট বললাম। ভালো কাজে ইচ্ছা পোষণ করলেন, নেকি দিল আল্লাহ। ভালো কাজে ইচ্ছা পোষণ করলেন, কাজটি করলেন, অসংখ্য নেকি দিলেন। খারাপ কাজের ইচ্ছা করলেন, কাজটি করলেন না, আবার আল্লাহ নেকি দিলেন। খারাপ কাজ করলেন, ইচ্ছা করলেন, তখন আল্লাহ একটা গুনাহ দেয়। তো তাহলে 3টা স্তর, মানে নেকি পাওয়ার 3টা স্তর এই হাদিসে উল্লেখ আছে। সেখানে আপনি সালাত পড়লে আপনার সালাত আল্লাহ কবুল করবে না, জাকাত দিলে জাকাত কবুল হবে না, হজ করলে হজ কবুল হবে না, কারণ আপনি খেলাফা নিয়ে চিন্তা ভাবনা করতেছেন না। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা যে জিনিসটি মানে সবার উপরে ব্যাপকভাবে দিচ্ছেন, সেটিকে এরা কনফাইন্ড, সীমাবদ্ধ করে দিচ্ছে যে এই কাজটা করলেই শুধু আমলগুলো কবুল হবে, এই কাজটা না করলে কবুল হবে না। শুরুতু কবুলিল আমল কবুলের যতগুলি শর্ত রয়েছে তার ভিতরে এই শর্তটা কোথাও নেই, কোরআনে নেই, হাদিসে নেই, কোনো ইমাম বলেননি। এটি নতুন আবিষ্কার। খেলাফত নিয়ে গবেষণা করতে হবে। আবার তুর্কি নিয়ে খেলাফত ছিল। তুরস্কে কখনো খেলাফত ছিল না, সেটা একটা মুসলিম সালতানাত ছিল। মুসলিম সালতানাত কি আর খেলাফত কি, এটার মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্যটা যে বুঝতে পারতো তাহলে এই কথা বলতো না। খেলাফত মানে হচ্ছে একজন খলিফার আন্ডারে, মুসলিম শাসকের আন্ডারে বিশ্বের সমস্ত মুসলিম দেশ বা যত মুসলিম আছে তারা তার অধীনে থাকবে, তার হাতে বায়াত করবে অথবা দূর থেকে বায়াতের স্বীকৃতি দিবে। এটা হচ্ছে খেলাফত। আর একজন মুসলিম শাসক কিছু দেশকে দখল করে নিয়েছে, করার পরে সেই দেশগুলিকে তার আন্ডারে নিয়েছে, কিন্তু আরও অনেক মুসলিম দেশ তাদের কাছে বায়াত করেনি, তাদের এই শাসন কার্যকে তার কি করেনি, গ্রহণ করেনি। তাহলে এই ক্ষেত্রে সেই মুসলিম শাসক খলিফা বিবেচিত হবে না, বরং সে মুসলিম শাসক হিসেবেই থাকবে, সুলতান হিসেবে থাকবে। এই জন্য আমরা বলি সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, খলিফা বলি না। সুলতান রুকনুদ্দিন বাইবার্স রাহিমাহুল্লাহ, খলিফা বলি না। এবং কোনো ঐতিহাসিক কোনো আলিমও তাদেরকে খলিফা বলে দাবি করেননি। ইবনে হাজার আসকালানী সুলতান রুকনুদ্দিন বাইবার্সের কথা বলেছেন, হাফেজ জাহাবি বলেছেন, আর অনেকে বলেছেন। তারা কেউ খলিফা বলেননি, সবাই সুলতান বলেছেন। কেন? তারা শাসক ছিলেন, কিছু দেশের কিছু মুসলিমের শাসক ছিলেন। আর খলিফা হচ্ছে সমস্ত বিশ্বের সমস্ত দেশের সমস্ত মুসলিমের একচ্ছত্র অবিসংবাদিত নেতা হলে সে হবে খলিফা। এই সামান্য পার্থক্যটাও জানে না। তুর্কি খেলাফত তো শিরক বেদাত আখড়া ছিল। আমি সেগুলো পেশ করবো ইনশাআল্লাহ। এখনও সেখানে সব কিছুই চলে। তো যাই হোক, আমি বলতে চাচ্ছি যে খেলাফা প্রতিষ্ঠার স্বপ্ন তিনি দেখাচ্ছেন, দেখতে থাকেন। জসিমউদ্দিন রহমান আসলে দেখছে, এখন তো কোনো খবর নেই। তো আপনি কতদূর কী স্বপ্ন দেখবেন আর কী দেখাবেন ওটা আমরাও দেখব, ভালো, সমস্যা নেই। কিন্তু আমাদেরকে কোরআন হাদিস থেকে ক্লিয়ার স্টেটমেন্ট দেন, আমরা শিখি, আমরাও স্বপ্ন দেখব, সমস্যা কী। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।